উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। এর মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বেড়েছে নদী ভাঙন। তবে জুলাই জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা কাটেনি। রংপুরে গঙ্গাচড়া, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নিচু এলাকায় পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে ফসলি জমি। অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বেড়েছে দুর্ভোগ। তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকায় নদী ভাঙন ও তীব্র আকার ধারণ করেছে। শেরপুর ও সুনামগঞ্জে নিম্নাঞ্চলে রয়েছে জলাবদ্ধতা। এদিকে যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল, তারাকান্দি, ভুইয়াপুর আঞ্চলিক মহাসড়কে গাইড বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনটা ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ চলাচল করতে হচ্ছে যাত্রীদের। জুলাইয়ের বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকলা বাঁধ ও কড়াই বরিশাল চর এলাকায় বেড়েছে ব্রহ্মপুত্রের ভাঙন। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, কুড়িগ্রামের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদেরকে। গতকাল সন্ধ্যা থেকে আমরা আজকে সকাল পর্যন্ত যে আবহাওয়ার গতিবিধি দেখছি তা সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে, এবং আজকে সকালে একটি রৌদ্রোজ্জ্বল সকাল শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে রোদে ঝিকমিক করছে চারিদিক, কিন্তু এই রৌদ্র উজ্জ্বলতার পিছনে কিন্তু রয়েছে একটি ভাঙনের গল্প। আপনি যেটি জানালেন যে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কিন্তু কাঁচকল যে বেড়িবাঁধটি রয়েছে, অর্থাৎ এই বাঁধে কিন্তু ভাঙন দেখা দিয়েছে গত 2 সপ্তাহের ব্যবধানে 2 বার, এবং আজকে সকালে আমরা খবরাখবর নিয়েছি, আজকেও কিন্তু সেখানে বিভিন্ন পয়েন্টে ভাঙন হচ্ছে। আসলে বিষয়টি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু যেখানে ভাঙন হচ্ছে সেখানে কিন্তু জিও ব্যাগ ফেলছে, কিন্তু এই জিও ব্যাগে কিন্তু কোনো সমাধান আসছে না। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে একটি পয়েন্টে যখন জিও ব্যাগ ফেলা হয় তখন পানির চাপটি আর একটি পয়েন্টে হয়, ঠিক ওই জায়গায় তখন ভাঙন শুরু হয়। এখন পর্যন্ত আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি যে কাঁচকলের যে বাঁধটি রয়েছে এই বাঁধের প্রায় 60 মিটারেরও বেশি অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে এই ভাঙনের কারণে। পাশাপাশি এখন থেকে 4-5টি পয়েন্টে বর্তমানে ভাঙন চলছে, অর্থাৎ ভাঙনটি এক জায়গা থেকে বন্ধ হলেও আর এক জায়গায় শুরু হচ্ছে। একই উপজেলায় কড়াই বরিশাল চরে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা যেটা দাবি করছেন যে গত 1 মাসের ব্যবধানে প্রায় এই জায়গাটিতে প্রায় 40 থেকে 50টি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে, অর্থাৎ ব্রহ্মপুত্রের করাল গ্রাস কোনো কিছুকে রক্ষা করছে না। চিলমারী ছাড়াও কিন্তু ভাঙন অব্যাহত আছে রাজাহাটের বিদ্যানন্দ ইউনিয়নের কিছু চরে, এবং কুড়িগ্রামের যে 400টিরও বেশি চর রয়েছে সেখানে কিন্তু বাসিন্দারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তারা বলছে যদিও আবহাওয়া ভালো হচ্ছে, কিন্তু তাদের মধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় ভিটেবাড়ি নিয়ে তারা দিনানিপাত করছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে নদী ভাঙন পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে নদী ভাঙন পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।